আমাদের বিশ্ববিদ্যালয়ের সেরা মুখগুলোকে আমাদের প্যানেলে তুলে আনার জন্য আমরা চেষ্টা করেছি শুধু জাতীয় ছাত্র শক্তি নয়, জাতীয় ছাত্র শক্তির বাইরে ক্যাম্পাসের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, লং মার্চ টু যমুনা, কাঁথাবালিশ কর্মসূচি, অনেকগুলো লড়াই সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা ফ্যাসিবাদী আমলে তাদের লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাস রচনা করেছে, তাদের সবার সম্মিলিত একটি প্যানেল। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান ভাই। আমি জাহিদ হাসান ভাইকে আমাদের কাঙ্ক্ষিত প্যানেলটি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এই ক্যাম্পাসে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গত বছরের জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছি, তার একটি প্রকাশ হিসেবে সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। এর আগে 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ক্যাম্পাস হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রথমত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু এবং অবাধ প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই এবং সেই নির্বাচনে জাতীয় ছাত্র শক্তি সমর্থিত যে প্যানেলটি থাকবে সেই প্যানেলটির নাম নির্ধারণ করা হয়েছে ঐক্যবদ্ধ জবিয়ান। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের নামে এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাসে নানামুখী কল্যাণকর কার্যক্রম সংগঠিত হয়েছে। সর্বশেষ ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল এবং জাতীয় ছাত্র শক্তির সমন্বিত উদ্যোগে এই ক্যাম্পাসে একটি স্পোর্টস কার্নিভাল হয়েছে। সুতরাং এই প্যানেলের অগ্রযাত্রা যে আজকে শুরু হলো, ব্যাপারটি এরকম নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে এই প্যানেল, এই সংঘবদ্ধ শক্তি, এই ঐক্যবদ্ধ শক্তি আগে থেকেই কাজ করছে। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম ঘোষণা করছি। সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের যিনি সমন্বয়ক ছিলেন, জুলাইয়ের আগে থেকেও যিনি এই ক্যাম্পাসে ফেসিবাদ বিরোধী বিভিন্ন কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, জাতীয় ছাত্র শক্তির যে কেন্দ্রীয় কমিটি ছিল সেই কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি কিশোর আঞ্জম সাম্য। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 15তম আবর্তনের শিক্ষার্থী কিশোর আঞ্জম সাম্য। সাধারণ সম্পাদক বা জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী, 15তম আবর্তনের শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক ছিলেন এবং জুলাইয়ের আগেও এমনকি 28 অক্টোবর 2023-এর যে ফেসিবাদ বিরোধী লড়াই ছিল সেই লড়াইও যিনি সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। ম্যানেজমেন্ট বিভাগের 15তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল মুরাদ। জিএস পদে ইলেকশন করবেন মোহাম্মদ ফয়সাল মুরাদ। সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে নির্বাচন করবেন ইতিহাস বিভাগের 16তম আবর্তনের শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক এবং যাকে আপনারা এক নামে পুরো ক্যাম্পাসের স্লোগান মাস্টার হিসেবে জানেন, শাহিন মিয়া। এজিএস পদে নির্বাচন করবেন ইতিহাস বিভাগের 16তম আবর্তনের শিক্ষার্থী শাহিন মিয়া। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী, যিনিও সমন্বয়ক ছিলেন মেহেরুন্নেসা হিমু।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করবেন মনোবিজ্ঞান বিভাগের 17তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান হোসেন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী তারেক সাবিত। আইন ও মানবাধিকার সম্পাদক পদে নির্বাচন করবেন 17তম আবর্তনের শিক্ষার্থী জিহাদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন ম্যানেজমেন্ট বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী শাহিনুর। 18তম আবর্তনের শিক্ষার্থী শাহিনুর। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করবেন 19তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ রাতুল হাসান। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের খুবই পরিচিত মুখ, আইন বিভাগের 19তম আবর্তনের শিক্ষার্থী ফেরদৌস সোহান। পরিবহন সম্পাদক পদে নির্বাচন করবেন ম্যানেজমেন্ট বিভাগের মার্কেটিং বিভাগের 16তম আবর্তনের শিক্ষার্থী মুশফিক। সমাজসেবা ও শিক্ষা কল্যাণ সম্পাদক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের 16ই জুলাইয়ের কথা। 16ই জুলাই আবু সাঈদের উপরে গুলি চলার আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে গুলি চলেছিল। আপনাদের নিশ্চয়ই সেই দিনটির কথা মনে আছে। এবং তখন যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তাদেরই একজন। আপনাদের যখন লং মার্চ টু যমুনা কর্মসূচি চলে সেখানেও যিনি আহত হয়েছিলেন পুলিশের নির্মম আঘাতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুবই পরিচিত মুখ, ম্যানেজমেন্ট বিভাগের 16তম আবর্তনের শিক্ষার্থী ফেরদৌস শেখ। পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে নির্বাচন করছেন ইতিহাস বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী আমিনুল। তার পরীক্ষা চলার কারণে আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনি থাকতে পারেননি। সম্পাদকের পরে নির্বাহী সদস্য হিসেবে 7 জন আসন্ন যোগসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নাম ঘোষণা করছি। জাতীয় ছাত্র শক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র কামরুল হাসান রিয়াজ, 17তম আবর্তন মনোবিজ্ঞান বিভাগ। হাসান মাহমুদ সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সাজ্জাদ হোসেন। এরপরে সাজ্জাদকে আপনারা চিনেন। সাজ্জাদ তার যে সৃষ্টিগত শারীরিক প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে পাড়ি দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসছে। শুধু আসেনি, সে আপনাদের সঙ্গে প্রত্যেকটি গণতান্ত্রিক, প্রত্যেকটি ন্যায্য আন্দোলন, জগন্নাথের হয়ে কথা বলার প্রত্যেকটি সময় সে আপনাদের সঙ্গে ছিল। হাসান মাহমুদ সাকিব, ম্যানেজমেন্ট 15তম আবর্তন। এরপরে নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন আইন বিভাগের 19তম আবর্তনের শিক্ষার্থী অর্ণা। নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 19তম আবর্তনের শিক্ষার্থী জাবির খান। নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন আইন বিভাগের 19তম আবর্তনের আরেকজন শিক্ষার্থী সজীব মৃধা। নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ফিনান্স বিভাগের 19তম আবর্তনের শিক্ষার্থী কেয়ারুল। এটি ছিল জাতীয় ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের পূর্ণ তালিকা। কিছুদিনের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এই প্যানেলের যে চিন্তা, যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা তারা আনুষ্ঠানিকভাবে ইশতেহারের মাধ্যমে তুলে ধরবেন। আমরা সবসময় যে এই কথাটি বলে এসেছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে গণতান্ত্রিক চর্চার ধারা গত 16 বছরে অব্যাহত থাকেনি, সেই ধারা শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের রায়ের প্রতি পরিপূর্ণ সমর্থন জানাই এবং জানাবো।
আমরা আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেই রায় দিবেন সেটি সবাই মেনে নেবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের হাতে ৩৮ বছর পরে যে সুযোগ এসেছে সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করবেন। আমরা আশা করব এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্রলীগের হাত থেকে, আওয়ামী নিষ্পেষণ থেকে, ফ্যাসিজম থেকে মুক্ত করবার জন্য যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, সেটা জুলাই গণঅভ্যুত্থানের আগে এবং পরে যারা লড়াই করেছেন, যারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরো কল্যাণময়, আরো শান্তিময় করবার জন্য নানা সময়ে অবদান রেখে গেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সেই যোগ্য নেতৃত্ব তাদের মাধ্যমে খুঁজে নেবেন। আমরা আশা রাখবো যেই ইলেকশনটি সামনে সংগঠিত হবে সেই ইলেকশনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটবে না। আমরা আজকে ঐক্যবদ্ধ জুবিয়ান প্যানেলে আমাদের এই পুরো প্যানেলের পক্ষ থেকে আমি এখানে আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি, নির্বাচনী আচরণবিধির কোন রকমের কোনো বহির্ভূত কার্যক্রম এই প্যানেল করবে না। আমি ওয়াদা করছি এই প্যানেলের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতার ঘটনা ঘটবে না। কোনো শিক্ষার্থীকে ভোট প্রদানে বাধা প্রদান করা হবে না, কোনোভাবেই নির্বাচন বহির্ভূত কোনো আচরণ করা হবে না। এবং আমরা আশা রাখবো একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচনের মাধ্যমে যারাই জিতে আসবেন তাদেরকে এই প্যানেল সাদরে গ্রহণ করবে। যারা জিতে আসবেন সেই সকল ছাত্র প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে তারা কাজ করবেন। যদি এই প্যানেলের যারা আছেন তারা নির্বাচিত হন, তারা সবাইকে নিয়ে কাজ করবেন। যদি নির্বাচিত না হন, তারা যারা নির্বাচিত হবেন তাদের সঙ্গে মিলে একটি সুন্দর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়বার জন্যই তারা কাজ করে যাবেন। আমরা এই সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক আগেও দেখিয়েছি, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সামনের দিনেও বজায় রাখব। বন্ধুগণ, আমরা শেষ করব যেই কথাটির মধ্য দিয়ে আমরা সাংবাদিক বন্ধুদের থেকে প্রশ্ন উত্তর নিব। তবে তার আগে যেই কথাটি দিয়ে আমি এই প্যানেল ঘোষণার পরবর্তী শেষ করতে চাই সেটি হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে এই ইলেকশনটি যাতে ৩৮ বছর পরে শেষ ইলেকশন না হয়। আপনারা শুধু এই মর্মে ঐক্যবদ্ধ থাকেন যাতে প্রত্যেক বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসু নির্বাচনটি নিয়মতান্ত্রিক হয়। যারা নির্বাচিত হবেন তাদের প্রতি আমি একটি আগাম অনুরোধ জানিয়ে রাখি, আপনারা নির্বাচিত হবার পরে প্রথম দুইটি কাজ করবেন। প্রথম কাজটি হবে যাতে প্রত্যেক বছর যোগসু ইলেকশন হয়, এই জন্য একাডেমিক ক্যালেন্ডারে যোগসুকে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, জুলাই গণহত্যায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যারা সমর্থন জুগিয়েছে, আওয়ামীপন্থী শিক্ষক, এই বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রলীগ নেতারা জুলাই গণহত্যার প্রতি সমর্থন জুগিয়েছে, ছাত্রদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে, তাদের বিচার এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হতে হবে। এই সকল আওয়ামীপন্থী জুলাই গণহত্যায় সমর্থনকারী শিক্ষকদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আশা করি এই যোগসু নির্বাচনে যারাই জিতে আসবেন তারা সেই কাজটি সর্বাধিকারে অগ্রাধিকার দিয়ে করবেন বলে আমরা আশা করছি। সাংবাদিক বন্ধুদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমরা নিব, হয়তো আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, একটা জোর গড়া ভাঙা, এটা একটা আলোচনার বিষয় থাকে। আমাদের আলোচনার টেবিলেই ছিল, আলোচনার টেবিল থেকে পরে সেটা সামনে আগাই। ধন্যবাদ। ওকে, না, আমরা তো ঐক্যবদ্ধ জবিয়ান এই নামটা নিয়ে আপনারা দেখেছেন, আমরা স্পোর্টস কার্নিভাল করেছি ক্যাম্পাসে প্রায় 1.5 মাসের অধিক সময় ধরে আমরা এই নাম নিয়ে কাজ করেছি এবং যারা আমরা কাজ করেছি তারা আমরা এখানে সবাই এখানে রয়েছি। সাজ্জাদ আমার বন্ধু, সাজ্জাদ আমার সামনে আছে। সাজ্জাদ কালকে সাজ্জাদ যখন মনোনয়ন নেয় সেই মনোনয়ন আমাদের সাথে একসাথে নিয়েছে এবং সাজ্জাদকে শুধু আমরা আজকে না, সাজ্জাদ এখানে আছে। সাজ্জাদ যখন প্রথম যোগসু হবে এরকম একটা রব উঠেছে তখন আইনটা পাস হয়নি,
তখন থেকে সে আমার সাথে নির্বাচন করার জন্য আগ্রহী ছিল এবং সে কালকে একসাথে আমাদের সাথে মনোনয়ন গ্রহণ করেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।